আমার তো অথরিটি আছে, ছেড়ে দেয়া মানে এই না যে আমরা পার্সিয়ালিটি করছি। এটা শিশুকে যে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হচ্ছে, সেই স্পেশাল প্রিভিলেজ এটাকে শিশুর ভবিষ্যৎ শারীরিক মানসিক বিকাশের সাথে আমরা এটা করছি, এটা ন্যাশনাল ইন্টারেস্টে করছি। তো ছেড়ে দিলে সবসময় বিচার বিভ্রাট হবে বিষয়টা, বা পক্ষপাতিত্ব হবে বিষয়টা, এমন না। আমাদের মাইন্ডসেট হচ্ছে আমরা এই অপরাধটা করছে, আমরা তাকে ছেড়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে এই জিনিসটাও আমরা খেয়াল রাখবো। আমরা দেখি যে শিশুর মামলা চলতেছে 4-5 বছর, পেটি নেচারের মামলা। তো যেমন এর আগে আমরা দেখছি লাখ লাখ মামলা হয়ে গেছে, ছোটখাটো মাদক মামলা, এই যে 4-5টা 10টা ইয়াবা ট্যাবলেট, 100 গ্রাম 200 গ্রাম গাঁজা, আমরা এগুলো 4-5 বছর সাক্ষী আসে নাই, আমরা এগুলোকে 249 ম্যাজিস্ট্রেটে স্টপ করছি। তার মানে এটা স্টপ করে দিলে রাষ্ট্রের বা সমাজের খুব বেশি কিছু আসবে যাবে না। তো এখানেও এই শিশুর কল্যাণের সাথে আমরা এটা করতে হবে, এটা পার্সিয়ালিটি হবে না। আর আইনে যেহেতু বলা হচ্ছে যে এই 4টা ঘৃণিত অপরাধ, ধর্ষণ, ডাকাতি, হত্যা আর মাদক, বা ঘৃণিত অপরাধ না হলে তাকে আমরা নির্দিষ্ট সময়ে ট্রায়াল শেষ করতে না পারলে মুক্তি দিব। আর দণ্ড আরোপের ক্ষেত্রে শিশুকে 33 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড দেওয়া যাবে না। তো তখন তাকে আমরা কি করছি, আমরা নিরাপদ হেফাজতে আটক রাখার কথা বলছি। আর একটা বিষয় হচ্ছে, আমরা ওই যে শিশুর অনুসন্ধান প্রতিবেদন, এটা আসলে ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের সামনে নথিতে যতটুকু শিশু সম্পর্কে ইনফরমেশন থাকে সেটা সাফিসিয়েন্ট নাও হতে পারে। অনুসন্ধান প্রতিবেদন থাকলে আমরা শিশু সম্পর্কে বুঝতে পারবো। শিশু হইলেও কখনো কখনো তাকে কারাগারে পাঠানোর দরকার হয়ে যায়, যে সে এমন ঘৃণিত কাজ করে বা তার নষ্ট চরিত্র হয়ে গেছে তার, বা যেভাবে সে, তাকে যদি নিরাপদ হেফাজতে অন্য শিশুদের সাথে পাঠানো হয় তখন বাকিরাও নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। তখন শিশু হইলেও তাকে কারাগারে আটক রাখার সুযোগ থাকে। আর সাজার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ প্রমাণিত হলে অনূর্ধ্ব 10 বছর, অনূন্য 3 বছর। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যেটাতে দেয়া যেত, এটা একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু শিশুর ক্ষেত্রে সেটা হবে অনূর্ধ্ব 10 বছর, অনূন্য 3 বছর। তার মানে 3 বছর পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে নামায় নিয়ে এসে 3 বছর পর্যন্ত দেয়া যাবে। আর এগুলা যদি না হয় তাহলে অন্যান্য অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড যেসব অপরাধের জন্য আছে, এগুলা ছাড়া বাকি সব অপরাধের ক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি হবে, মানে অনূর্ধ্ব 3 বছর বলা হচ্ছে, অনধিক 3 বছর। তো এটা শিশু আইনের এই জিনিসটা অনেক উল্লেখযোগ্য একটা বিষয় তার দণ্ড আরোপের ক্ষেত্রে। আর আমরা কিছু কিছু জিনিস আমরা নিজেরা ফলো আপ করি না। এটা নিয়ে এই যে আপনাদের ভারপ্রাপ্ত জেলা জজ বলছিল যে একদিন আগে যে শিশু একদিন পরে সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, এটা আমরা হরহামেশাই দেখি, কখনো ইনভেস্টিগেশন পর্যায়ে দেখি, কখনো ট্রায়াল পর্যায়ে দেখি যে সে অ্যাডাল্ট হয়ে গেছে। ইনভেস্টিগেশন পর্যায়েও অ্যাডাল্ট হয়ে যায়, ট্রায়ালে এসেও অ্যাডাল্ট হয়ে গেছে। তো অ্যাডাল্ট হয়ে গেলে কিন্তু তাকে আর ওই যে নিরাপদে হেফাজতে রাখার বা নিরাপদ ইয়াতে রাখার ওখানে আর সুযোগ নেই। তো আমরা বোধহয় ফলো আপ খুব বেশি করি না, তার বয়স কত হয়েছে। একবার তাকে শিশু হিসেবে ট্রিট করে অত নিরাপদ হেফাজতে পাঠাইছি, এমনও আছে যে 1 বছর নিরাপদ হেফাজতে আছে। আসলে সেটাও থাকার কথা ছিল না। আইন অনুযায়ী বলা হচ্ছে সে স্বল্পতম সময়ের জন্য হেফাজতে থাকবে, তারপর তাকে ডাইভারশনে পাঠাতে হবে। তো আবার পাশাপাশি সে তখন দেখা যাচ্ছে ওই হেফাজতে থাকা অবস্থায় তার বয়স 20 বছর হয়ে গেছে, সেটাও কথা ছিল না। তো এই জন্য ওনারা এই আয়োজনটা করার কারণে হয়তো আমরা এই বিষয়গুলোতে আরো স্ট্রিক্টলি, কারণ যত যাই বলি এটা তো আইনের ভায়োলেশন। তো
তো এখন হয়তো কেউ ফলো আপ করছে না, বা ওইভাবে হাইকোর্টে গেলে আমরা মাঝে মাঝে অফিসাররা কখনো কখনো এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। এখন আসলে প্র্যাকটিস না থাকলে আমরা অন্যান্য আইনে বিচার করছি, সেগুলো নিয়ে তো কোনো অসুবিধা হচ্ছে না। এখানে স্টেক হোল্ডার বেশি, এখানে পুলিশের কিছু কাজ থাকতেছে, প্রফেশন কর্মকর্তার কাজ থাকতেছে, ফলো আপের যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়ে ফলো আপ করতে হবে। এখন আমরাও ওভার বার্ডেন থাকি, বার্ডেন থাকার কারণে এই বিষয়গুলো আমরাও অত বেশি স্ট্রিক্টলি ফলো করছি না। না করার কারণে এটা বিচারকদের জন্য যে কোনো সময় বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে। তো আমরা 18 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে তারপর তাকে আর নিরাপদে হেফাজতে রাখার ওখানে সুযোগ নেই, মানে ওই শিশু বাচ্চাদের সাথে তার রাখার সুযোগ নেই। তখন তাকে ওখান থেকে প্রত্যাহার করে তাকে নিয়ে আসার কথা ছিল, তাকে পাঠাতে হবে কারাগারে, যদি দরকার হয় তাকে আটক রাখতে হবে। তো আর একটা বিষয়, এটা অন্যান্য আইনের ক্ষেত্রে আমরা একবার যখন সাজা বা অর্ডার একটা দিয়ে দিই, তখন আমরা ইনফ্রাকচুয়াস হয়ে যাই যে তাকে এই সাজা দিয়ে দিছি, এটা শেষ, বা জামিন নামঞ্জুর। এখন এখানে 35 কে শিশু আদালত, শিশুদের ক্ষেত্রে পুনর্বিবেচনার একটা সুযোগ আছে। তো শিশুর যে কোনো আদেশ শিশু আদালত আবার পুনর্বিবেচনা করতে পারবে, এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে বিশেষ সুবিধা। আর একটা বিষয়, এটা শিশুরা যেরকম হত্যা মামলার আসামিকে যেরকম রাষ্ট্র আইনজীবী দেয়, মানে তাকে তার আইনজীবীর প্রতিনিধিত্ব ছাড়া তাকে স্টেট ডিফেন্স, যেটা শিশুদের ক্ষেত্রে তার এই যে আইনজীবী ছাড়া তার আইনগত প্রতিনিধিত্ব ব্যতীত তার কোনো মামলার বিচার করা যাবে না। এটা হচ্ছে 55 ধারার বিষয়, আইনগত প্রতিনিধিত্ব ব্যতীত মামলায় বিচার করা যাবে। তো আপনারা যারা আছেন এইখানে, সেটা আমরা লিগ্যাল এইডের আইনজীবী বলি বা অন্যান্য আইনজীবীর ক্ষেত্রে, শিশুর মামলার ক্ষেত্রে অনেক বেশি কষা বিষয়। আমরা দেখি আপনারা কখনো কখনো লিগ্যাল এইডের হোক, বা আমি আপনাদের কথা বলবো না, মানে অন্যরাও একটু কখনো কখনো রিলাক্টেন্ট থাকে। তো শিশু মামলার ক্ষেত্রে রিলাক্টেন্ট না হওয়ার জন্য আইনে বলা হচ্ছে যে এখানে যদি আপনার অবহেলার কারণে সে যদি যথাযথ তার প্রতিনিধিত্ব না থাকে বিচার করতে, তাহলে এই 57 ধারাটা এরকম: অপর্যাপ্ত আইনগত প্রতিনিধিত্ব ও অসদাচরণ। শিশুর পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বারংবার আদালতে অনুপস্থিত থাকিলে বা মামলা পরিচালনায় তাহার সুস্পষ্ট গাফিলতি পরিলক্ষিত হইলে শিশু আদালত তাহাকে উক্ত মামলা পরিচালনার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া বিষয়টি অসদাচরণ গণ্যে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যানকে এবং ক্ষেত্রমত বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতিকে নির্দেশনা প্রদান করিবে এবং উক্তরূপ নির্দেশনার আলোকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতকে নির্দেশনা প্রদানের তারিখ হইতে অনধিক 30 দিনের মধ্যে অবহিত করিবার বিষয়টি উল্লেখ করিবে। মানে আপনাদের ক্ষেত্রেও এখানে একটা মানে আপনাদেরকেও এখানে সজাগ রাখার একটা বিষয় আছে। যেমন আমরা কিন্তু কখনো কখনো হাইকোর্ট আমাদেরকে ডাকতেছে যে শিশুকে দড়ি পরে নিয়ে গেছে বা কিভাবে সাজা দিয়ে দিচ্ছে 5 বছর। তো আপনাদের ক্ষেত্রেও এখানে এই জিনিসটা আছে। তো সবকিছু মিলিয়ে আপনাদের কাজ হচ্ছে, আমি এই আইনে পড়ে যতটুকু মনে হইলো এটা আমরা সবাই জানবো, কারণ কার কতটুকু দায়িত্ব এটা যেন আমরা সজাগ থাকি যে এই কাজটা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার করার কথা ছিল, এই কাজটা প্রবেশন কর্মকর্তার করার কথা ছিল। আপনারা বিজ্ঞ আইনজীবী হিসেবে বা আমরা যদি এইটুকু সম্পর্কে সজাগ না থাকি, তাহলে ওনারা ওনাদের